সজলবাবু, আপনার মনে হয় রত্না বিশ্বাস স্লিপার টাং বলে ফেলেছেন? দেখুন, আমি প্রথম বলি, আমি আপনার সঙ্গে একটা বিষয় পার্টলি একমত। এই আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এই প্যানেলে আমরা যারা বসে আছি বা আমাদের যারা দর্শক, বেশিরভাগই কিন্তু বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি। ধর্ম কিছু আলাদাও হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে দেখুন এখানে আমাদের প্রত্যেকের স্বার্থ জড়িত। আমরা এখানে এত লঘু স্তরের কথাবার্তা বলে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি যে সুকান্তবাবু যা বলেছেন সব ঠিক, 200 সিট পাবেন, এই সিট পাবেন। বিষয়টা সেটা নয়। আজকে নিশ্চয়ই সেখানে আপনারা তির্যক মন্তব্য করুন, তাকে আপনারা সমালোচনা করুন, তাকে আপনারা ক্রিটিসাইজ করুন, তার একটা আলাদা মঞ্চ আছে। আপনি এখানে বলেছেন বিজেপি শূন্য হয়ে যাক, আমিও বলছি শূন্য হয়ে যাক। আমি জঙ্গি প্রসঙ্গে বলছি, আমি সেই প্রসঙ্গে বলছি। আমার মায়ের বোনের কোলটা শূন্য হয়ে যাক, এটা কি আমরা চাই? এটা প্রত্যেকটা বাঙালিকে ভাবতে হবে। যারা এখানে বসে আছেন তারা কালিদাসের প্রথম পর্যায়, যারা নিজের ডালে বসে নিজের ডালটা কাটছেন, যে ডালে বসে আছেন, আমি তাদের বলবো মা সরস্বতী ওই কালিদাসের মতন এদেরও একটু বুদ্ধিশুদ্ধি দিক। যারা অন্তত রাজনীতি করতে গিয়ে নিজের ঘর, নিজের সংসার, নিজের পরিবার, নিজের পাড়া, নিজের অঞ্চল, নিজের রাজ্যটাকে তারা নষ্ট করে না ফেলে। আমি আপনাকে বলছি, দেখুন সৌরভ অনেক কথা বলেছে যে কাশ্মীরে সেখানে জঙ্গি ঢোকে কি করে। আরে ভাই, কাশ্মীরে প্রতিনিয়ত জঙ্গিদের সঙ্গে লড়াই হচ্ছে, প্রতিনিয়ত সেখানে আর্মিদের প্রাণ যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে সেখানে বিএসএফ নেই, বেশিরভাগ ক্ষেত্রে সেখানে রেগুলার আর্মি আছে। আপনারা কাশ্মীরটাকে দেখিয়ে এইভাবে আর্মিদের ছোট করবেন না। এক, কাশ্মীর থেকে জঙ্গি অনুপ্রবেশ হয়, কিন্তু আপনাদের থেকে কাশ্মীরিদের এখনো শিখতে বাকি আছে যে কাশ্মীর পুলিশ বাংলা থেকে এসে ধরে নিয়ে যায়। কাশ্মীর পুলিশের বেশিরভাগ অংশই, মানে 90% কিন্তু ইসলামে বিশ্বাসী মানুষ। তারা কিন্তু এসে বাংলা থেকে ধরে নিয়ে যায়, সেখানে তারা ধর্ম দেখেনি, তারা পুলিশ ধর্ম, রাজধর্ম পালন করেছে। আমি আপনাকে বলছি, কাশ্মীরিদের এটা শেখা উচিত। যারা জঙ্গিদের আশ্রয় দেয়, তারা জঙ্গিদের আশ্রয় দেয়, এখনো ভোটার করে তোলেনি, আধার কার্ড, ভোটার কার্ড দেওয়ার ইন্ডাস্ট্রি তৈরি করেনি, যেটা আপনারা তৈরি করেছেন। এখানে সবাই মুসলমান জড়িত না, এখানে সমস্ত দলে, এবং তারা বেশিরভাগই তৃণমূলের সঙ্গে যুক্ত। আমি আপনাকে বলছি যে আপনারা বলছিলেন যে সার্জিক্যাল স্ট্রাইক, দেখুন সার্জিক্যাল স্ট্রাইকটা না এখানে বসে বলা খুব সহজ সম্ভব। আপনি আমাকে বলুন সৌরভ, শান্তভাবে বলতে হবে, ঠান্ডা মাথায় নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, যেই মুহূর্তে ভারতবর্ষ যদি সার্জিক্যাল স্ট্রাইক করে, পশ্চিমবঙ্গের ভেতরেও ধর্মীয় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হবে কি হবে না আপনারা বলুন। সঙ্গে সঙ্গে রিয়াকশন হতে বাধ্য। আমরা বাঙালি, আমরা ভুলে গেছি, আমরা নিজেরা খবর খুঁজছি, কিন্তু অন্যরা সেটা করবে না, আপনাকে সেটা বুঝতে হবে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আমার বিজেপি, সিপিএম, তৃণমূল আজ আছে, কাল নাও থাকতে পারে, কিছু হতে পারে, কিন্তু আমার পরবর্তী প্রজন্মের বাসযোগ্য করে রাখতে গেলে আজকে আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলোর বিরোধিতা করতে হবে। সৌরভ বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্রশাসনের ভুল হলে নিজেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। আমি আপনাকে প্রশ্ন করি, আজকে একজন কাউন্সিলর খুন হয়ে গেছে, আজকে কাউন্সিলর খুন হওয়ার পর উনি বলছেন এসপির ব্যর্থতা। তাহলে এসপির যদি ব্যর্থতা হয় যে কাউন্সিলরকে কারা মারবে আগে থেকে জানতে পারিনি, পুলিশ মন্ত্রী হিসেবে তিনটে কাউন্সিলর, একটা এমএলএ খুন হওয়া যার রাজত্বে, তিনি পুলিশ মন্ত্রক থেকে কেন পদত্যাগ করবেন না? তিনি পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। আমি আপনাদের কাছে কতগুলো প্রশ্ন করতে চাই। আপনারা এই কি নাম রত্না বিশ্বাস, তাকে দল অনুমোদন করে না, দল কখনো বলেনি যে এই কথাটা তার ব্যক্তিগত বা তুমি এই কথাটা অন্যায় বলেছো, এটাও দল বলেনি, কিন্তু পুলিশ অ্যাকশন আমি এগুলো পরে বলছি। আমি বলছি ছেড়ে দিন। শাহজাহান অনুপ্রবেশের সঙ্গে যুক্ত নয়, শাহজাহান নিজে একজন অনুপ্রবেশকারী, তাকে সিপিএম তৈরি করেছিল, পরবর্তীকালে সে বটবৃক্ষে মহিরুহে পরিণত হয়েছে তৃণমূলের আমলে। তাকে রাজনৈতিক নেতা বানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায়, গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ মন্দির রাজ্যের, সেখানে গিয়ে তার হয়ে ডিফেন্ড করেন, তার হয়ে লড়াই করেন। আমি আপনাকে প্রশ্ন করি, শাহজাহানের জীবন কোথা থেকে শুরু হয়েছিল, সে কোথা থেকে এসেছিল? আচ্ছা, লাভলি বলে ইদানিং একজন নেত্রীর নাম শোনা যাচ্ছে, তিনি কোথা থেকে এলেন? তিনিও তো একজন অনুপ্রবেশকারী। আপনারা অনুপ্রবেশকারীদের নেতা বানিয়েছেন। কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে এখানকার পার্থক্য হচ্ছে, তারা অনুপ্রবেশ ঘটালেও তারা ভারতবর্ষের নাগরিক তৈরি করেনি, আপনারা তার থেকে অনেক 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 নিচে। বাস্তব জিনিসটা মানতে হবে। আপনারা যে কাজটা করছেন
সেটা আপনাদেরই পরে ফল। শুধু নাগরিক বানানো নয়, অনির্বাণ আমি আসছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো। অনির্বাণ বাবু, আপনি হাত তুলছেন, আপনার কাছে যাবো। নাগরিক বানানোর এই খেলায়, এক মিনিট, নাগরিক বানানোর এই খেলায় ডিআইবি আছে কি? ডিআইবি আছে কি? নাম বলেছে নিশীথ প্রামাণিক যদি এই কথা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন? ডিআইবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ডিআইবি সম্পর্কে শুনবো। রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে, অনৈতিক খেলা। ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সজল বাবু, দীপ্ত, আমি একটা লাইন বলবো। আপনি খারেজি মাদ্রাসার কথা বলেছিলেন, যে খারেজি মাদ্রাসায় কি শেখানো হয়? সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, অন্য কোনো শিক্ষা সেখানে হয় না, যেগুলো আমরা বোর্ডের ধর্মীয় নয়, সেটা পরে ধর্মের আড়ালে কি হয় সেটার মধ্যে আমি যাচ্ছি না। বুদ্ধদেব বাবু কি বলেছিলেন আমি যাচ্ছি না, কিন্তু সরস্বতী বিদ্যা মন্দির সেখানে কি পড়ানো হয়? সেখানে আপনার স্টেট বোর্ডের মুখ্যমন্ত্রীর নামের ইতিহাস, পার্থ চট্টোপাধ্যায়ের নাম ইতিহাস বইতে সেটাই পড়ানো হতো সেখানে, সেগুলো আপনারা করতে দেন না। আর আপনি বলছেন আইবি ডিআইবির কথা, আমি বলছি সেন্ট্রাল ইন্টেলিজেন্স মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে সিমির একজন প্রতিষ্ঠাতা নেতাকে, অন্তত ইমরান কি নাম তাকে দয়া করে রাজ্যসভায় পাঠাবেন না, জেনে পাঠিয়েছেন। অনির্বাণ, ডিআইবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। হ্যাঁ, ডিআইবি এটা তো কেন্দ্রীয় সরকার। না, একদমই নয়। ফেক পাসপোর্ট আমরা জানি, মানে নাগরিক বানানোর খেলা শুধু নয়, অনৈতিক খেলাটা তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করছেন, তাতে ওই ফেক পাসপোর্ট পর্যন্ত। ফেক নয়, হয়তো বোধহয় ফেক নয়, পাসপোর্টগুলো তো অরিজিনাল পাসপোর্ট। তো মানে ডিআইবি রিপোর্ট, হ্যাঁ রিপোর্টটা তো ডিআইবি। এবার ডিআইবি রিপোর্টের ওপর সেটা ফেক যদি হয়, আমি ধরেই নিচ্ছি তাই, ডিআইবি একাংশ যদি জড়িত না থাকে এতগুলি সম্ভব নয়। সেইখানে পাসপোর্ট ডিপার্টমেন্টের কেউ জড়িত না সেটাও তো নয়, হতেই পারে না, নিশ্চয়ই আছে। কিন্তু আমি বলছি ডিআইবি লোকগুলো কোথায় আছে? অনেক কিছু জানো, আমাদের বলে তো তারপর বলো, তোমারটাই বলো না, তোমারটাই বলো না, আমি কোনো বিতর্ক একটা লাইন শুনে নাও। আমি বলছি পাসপোর্ট ডিপার্টমেন্ট, তুমিও দেখছেন পাসপোর্ট নিশ্চয়ই আছে তোমার। পাসপোর্ট ডিপার্টমেন্টে যেটা হয় কিচ্ছুই করা হয় না, তার ছবি নেওয়া হয়, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছুর ভিত্তিতে ছবি তোলা হয়, আঙুলের ছাপ নেওয়া হয়, হ্যাঁ, আর কোনো কাজ সেখানে করা হয় না। তার সিটিজেন অথরিটিটা দেখে হচ্ছে বেঙ্গল পুলিশ বা সেই স্টেট পুলিশ দেখে যে সে আদৌ সিটিজেন কিনা। অনির্বাণ, আচ্ছা, এবার এই ফেক পাসপোর্টের র্যাকেট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, নয়ডা, দিল্লি, গুজরাট, প্রতিটি রাজ্যের কখনো না কখনো সময় ধরা পড়ছে। আর সজলদা বললেন যে পাসপোর্ট অফিস নাকি কিছুই করে না, আমি রাজ্য পুলিশের কথা ছেড়ে দিলাম, সিবিআই পর্যন্ত রিজিওনাল পাসপোর্ট অফিসারদের গ্রেফতার করেছে 2023-এ। অর্থাৎ সবাইকে গ্রেফতার করে। আমি বলছি যে তাহলে ডিআইবি লোকগুলো গ্রেফতার হচ্ছে না কেন? আমি সেখানেই আসছি। রিসেন্ট কলকাতা পুলিশ যে পাসপোর্ট প্যাকেট ধরেছে, আমি অন্তত খবরের কাগজে যেটুকু পড়লাম, তারা কিন্তু সেই সংশ্লিষ্ট অফিসারদেরও জিজ্ঞাসাবাদ করার দিকে এগোচ্ছে যে যারা এটা ভেরিফিকেশন করেছিল তারা ঠিকঠাক। আমি শুধু একটাই কথা বলবো অনির্বাণ, এর উত্তরে আদালতে বিচারকের পর্যবেক্ষণ বলছে, একদম প্রশ্ন বিচারকের পর্যবেক্ষণ তলাই উচিত বলছে আপনারা নিজেদের লোকগুলোকে লুকিয়ে রাখছেন, পুলিশকে বলছেন তদন্ত কিভাবে করছেন, হওয়া উচিত। ডিআইবি থেকে কারা দিল? আরেকটা পয়েন্টে আসছি, ধরুন রাজনৈতিক অভিযোগের খাতিরে ধরলাম, কলকাতা পুলিশ যেহেতু তদন্ত করছে, তারা নিজেদের লোক, কোট আনকোট নিজেদের লোককে ধরবে না। 2023-এ সিবিআই যখন তদন্ত করছিল, তারা ওই পাসপোর্ট অফিসে 4 জনের পর আর কাউকে ধরেনি। কে নিজেদের লোক? দেখুন, মমতা ব্যানার্জি বসে আমাদেরকে বোকা বানাচ্ছে, আর আমরা বসে বসে বোকা বুনছি। উনি যে কথাগুলো বলছেন, একটা কথাও উনি নিজে বিশ্বাস করেন না। উনি খুব ভালো মতো জানেন সিচুয়েশন ওনার কন্ট্রোলের বাইরে রয়েছে। সবকিছু জেনে বুঝে একদম যেভাবে সাজছেন, যে উনি সবাইকে ধমকাচ্ছেন, সবকিছু দেখছেন, এটা একটা পিওরলি একটা যেটাকে বলে একটা খুব মানে পলিটিক্যাল স্টান্স, যেটা উনি সময় শেষ, আমার একদম শেষ করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।